হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন, আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো স্টেটাসে থাকুন না কেন, আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে, যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসের শুরুতে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ে লাকি ৫ জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি ৫ জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে ঈশ্বর, মানে এই ইউনিভার্স, বা আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন, ঈশ্বর, আল্লাহ, জিসাস, যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করুন, সেই ঈশ্বর আপনাকে এমন কোন কোন বিপদগুলো থেকে রক্ষা করতে চাইছেন যেটা কিনা আপনি বুঝতে পারছেন না। বা অনেক সময় হয় যে আমাদের কাছে কিছু গাইডেন্স আসে এবং আমরা সেটা অনুযায়ী কাজ করি না, বা সেই ইনটিউশন আমাদের কাছে আসে, আমরা সেটা এড়িয়ে যাই বলতে পারেন। সেই সিচুয়েশনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঈশ্বর কোন কোন বিষয় আপনাকে গাইড করতে চান সেটাই আজকের আলোচনার টপিক, যেটা কিনা এই বিপদগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন এই গাইডেন্সগুলো ফলো করলে। ঠিক আছে, আপনার কাছে আছে দুটো পায়েল, পায়েল 1, পায়েল 2। আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি যে কোনো একটি পায়েলকে চুজ করবেন। ধরুন আপনার নাম দুটো, একটা আপনি ইউজ করেন অফিসিয়ালি, আর একটা হচ্ছে নিকনেম, মানে যেটাকে আমরা বাংলায় ডাক নাম বলি। ঠিক আছে, সেটা অনুযায়ী যদি আপনার ফিল হয় যে আমি তো বেশি আমার বাড়িতে এই নামটা ধরে ডাকে, তখন আপনি সেই নামটা ধরেও চয়েস করতে পারেন। বা অ্যাজ এ গাইডেন্স যদি ফিল হয়, পুরো ভিডিওটিকেও দেখতে পারেন। কোনো না কোনো গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। ওকে, আপনার নাম যদি, নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয়, তাহলে আপনি পায়েল 1 চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDXFHTJLZNVP হয়, তাহলে আপনি পায়েল 2 চুজ করবেন। ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার? আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। ওকে, তাহলে আমি পায়েল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের এর মধ্যে থেকে আছে, আসুন দেখে নিই যে ঈশ্বর বা আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, ঈশ্বর আপনাকে এমন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছেন যেটা কিনা আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ও ও ও শিট শান্ত থাকুন, পজিটিভ থাকুন, কিন্তু উত্তেজিত নয়। ঠিক আছে, শান্ত থাকতে হবে আমাদেরকে। ঠিক আছে, ওকে। ওহো ক্রিটিসিজমের খুব শিকার হয়েছেন হতে পারে। খুব স্ট্রেট রিডিং হতে চলেছে আজকে।
ওপেন মাইন্ড হয়ে দেখবেন, ঠিক আছে? খুব স্ট্রেট রিডিং হবে। ক্রিটিসিজমের শিকার হয়েছেন, হতে পারে প্রচুর বিভিন্ন রকমের ক্রিটিসিজম, বিভিন্ন রকমের হতে পারে। ধরুন এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতিতে আপনি রয়েছেন, যেই পরিস্থিতিটা হয়তো সত্যি ক্রিটিসাইজ করার মতো নয়। হয়তো আপনার কোনো দোষ নেই সেখানে, কিন্তু তবুও মানুষ ক্রিটিসাইজ করছে। ক্রিটিক একটা জীবনে থাকবেই। একটা জিনিস জানবেন, ক্রিটিক যদি না থাকে কোনো কিছুই কিন্তু এগোয় না। তাই যদি কোনো ক্রিটিসিজমের যদি কোনো ক্রিটিসিজমের আপনি শিকার হয়ে থাকেন, এই ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছেন, ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন, সেটাকে অ্যাকসেপ্ট করুন। সাকসেস কিন্তু আপনার কাছে আসছে, ঠিক আছে? তো কোনো কিছু ব্যাপারে সাকসেসের জন্য যদি কোনো রকম ক্রিটিসিজমের শিকার হতেও হয় আপনাকে, সেটা অ্যাকসেপ্ট করুন। চেঞ্জ কিন্তু আসছে আপনার জীবনে এবং সেটা ভালোর জন্যই হবে। আর কোনো কিছুর পরিবর্তনের নিয়মই কি জানেন তো? সেটা কিন্তু খুব কষ্টকর হয়, যেকোনো কিছু। ধরুন একটা প্রজাপতি যখন তৈরি হয়, তাকে অনেকটা সময় অনেক রকমভাবে পরিবর্তিত হতে কিন্তু তারপরে সে গিয়ে সুন্দর প্রজাপতিতে তৈরি হয়। সেরকমই আপনার জীবন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে তারপরে গিয়ে কিন্তু সাকসেসের পথে যাবে। সেটাই একটা ব্যাপার। আপনি হয়তো ডিল করছেন, রিলেশনশিপ আছে আপনার কোনো, একটু ডার্ক কমপ্লেক্সন কোনো মানুষের সঙ্গে, যার চুলটা মোটামুটি একটু, খুব বড় নয়, মোটামুটি একটু রাগী হতে পারে, উদ্ধত হতে পারে, ঔদ্ধত্য বোধ আছে তার মধ্যে। ডার্ক চুলের রঙও প্রচণ্ড কালো, কিন্তু কালার করার মেন্টালিটি আছে। চুল বাড়ানোর মেন্টালিটি থাকতে পারে, কিন্তু বড় চুল নয় খুব একটা। কোনো এরকম ডার্ক ম্যান যে আপনার লাইফে, যার সঙ্গে ডিল হচ্ছে আপনার, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো অন্য সিচুয়েশনেও হতে পারে। সেই জন্যই বলছি, যদি হয় খুব সামলে কাজ করবেন, ওকে? ধরুন আপনি এমন কোনো সিচুয়েশনে রয়েছেন, যেটা আমি আগেই বলছিলাম, যে জল ধরে রাখার মতো আপনাকে কিছু আপনার লাইফের পোরশন বা কিছু কথা আপনাকে প্রিজার্ভ করতে হবে। তবেই কিন্তু দেখবেন আপনি আপনার লাইফে প্রবলেম থেকে বেরোতে পারছেন, ঠিক আছে? ফাইন্যান্সের দিকে আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। হতে পারে আপনি প্রচুর খরচা করছেন বাজে ক্ষেত্রে। আর যদি এইরকম কোনো মানুষের সঙ্গে ডিল করেন, যদি কোনো নতুন করে ট্রান্সফরমেশন করতে চান নিজের লাইফে, সেক্ষেত্রেও আমি বলব যে একটু বুঝে শুনে অ্যাটেনশন দিন নিজের ফাইন্যান্সের উপরে, পার্সের উপরে। কতটা টাকা বেরোচ্ছে সেটার উপরে গুরুত্ব রাখার খুব প্রয়োজন, জানেন তো? প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন, কাঁদছেন দিনের পর দিন, টিয়ার ড্রপস দেখতেই পাচ্ছেন। আর এই কান্নাটা এমন একটা কান্না, জানেন তো, যেটা খুব গুমোট কান্না, যেই কান্নাটা সবার সামনে করা যায় না, সবার সামনে আসে না। কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা এরকম কোনো মানুষের সঙ্গে ডিল করছেন না, এটা না কোনো মহিলাও হতে পারে, ঠিক আছে? ডিল করছেন, তারা এমনভাবে ক্রিটিসাইজ করছে আপনাকে, যেখানে না আপনি কেঁদে পর্যন্ত ফেলছেন, এটাও হতে পারে। এবং অবশ্যই রিলেশনশিপের ব্যাপারটা তো রয়েইছে। এরকম কোনো পুরুষ বা মহিলা, যাই হোক, স্টার এনার্জি এসেছে। ওহো! সাকসেস আপনার কিন্তু গ্যারেন্টি। দেখছেন, এখানেও সাকসেসের এনার্জি আছে, এখানেও সাকসেসের এনার্জি আছে। আমি এটা এখানেই রাখবো। স্টার, আপনি ম্যানিফেস্টেশন করছেন এবং আপনি একটা স্টার হতে চলেছেন। আপনি এটা হতেই পারে যে আপনি হয়তো কোনো সোশ্যাল সাইটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি কোনো কালচারাল অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত থাকতে পারেন, এবং সেখানে কিন্তু আপনার, এই দেখুন আমি বলছিলাম ফেয়ার ওমেনের এনার্জি এসেছে। তার মানে ফেয়ার আর ডার্ক দুটো কমপ্লেক্সনই এখানে কিন্তু আসছে। এখানেও আপনি ডিল করছেন বা রিলেশনশিপে আছেন। এখানে কিন্তু যেই মহিলাটার কথা বলছি, এরও কিন্তু ছোটই চুল, খুব বড় চুল হবে না। কিন্তু এর সাদা কাঁচা পাকা চুল আছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি পাচ্ছি। তো সেখানেও কিন্তু সামলে থাকবেন। এটা কিন্তু আপনার কোনো রিলেটিভও হতে পারে, বা এরকম কোনো মানুষ যে যার কারণে কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন, সেটাও কিন্তু আমি এনার্জিটা দেখতে পাচ্ছি। আপনি কিন্তু সাকসেসের দিকেই হাঁটছেন বন্ধু।
ইউনিভার্স আপনাকে এটাই গাইড করছেন, আপনি সাকসেসের দিকেই হাঁটছেন। তাই আপনার জন্য যেই সিচুয়েশনটা আপনি বুঝতে পারছেন না, যে যখনই দেখবেন সাকসেসের দিকে হাঁটছেন, সাকসেস কিন্তু আপনি পাবেন। এই পুরো এনার্জিটাতে না পাইল নাম্বার 1 একটা কথা কমন আপনারা এটা বুঝতে পারছেন কি, যে সাকসেস, ধরুন আপনাকে কোনো সাকসেসের দিকে যেতে হবে না। এই সাকসেসের পথে চলতে গেলে না আপনার রোডটা কিন্তু খুব স্মুথ হবে না। কখনো এবড়ো-খেবড়ো হবে, কখনো মরুভূমির মতো হবে, যেখানে আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে এক্ষুনি বোধহয় আমি শেষ হয়ে গেলাম। কখনো মাউন্টেন রোড হবে, প্রচণ্ড ঘোর প্যাঁচ, মানে এরকম একটা সিচুয়েশন। শুধু যা স্বপ্ন ছাড়বেন না, এবং আপনি যেই মেন্টালিটি নিয়ে এগোচ্ছেন, এই মেন্টালিটিটাকে ধরে রাখুন। কোনোভাবেই এই জায়গাটা থেকে সরবেন না। এই এনার্জিটা কিন্তু আপনার এখানে আমি দেখতে পাচ্ছি। আসুন দেখে নিই আপনার জন্য ফাইনাল কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর্টিস্ট, আমি বললাম না আর্টিস্টিক এনার্জি রয়েছে। আম আপনি এঙ্গেজ হতে পারেন কোনো আর্টিস্টিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে, যেটা আপনার লাইফে অনেক বেশি বেনিফিশিয়াল হবে আপনার কেরিয়ারের জন্য, এবং আপনার লাইফে একটা নতুন এরিয়া ক্রিয়েট করার জন্য। অথর, ওকে। আম বই লেখা বা বই পড়ার, আরেকটা জিনিস, বই লেখা, বই পড়ার সঙ্গে এখানে আরেকটা বিষয় আছে বন্ধু, যে আপনারা অনেকেই হতে পারেন না যে আ লিখতে ভালোবাসেন। কবিতা হোক, আবৃত্তি হোক, মানে সরি একই আসে, গল্প হোক, ঠিক আছে? লিখতে ভালোবাসেন হয়তো, বা সারাদিনে কি করলেন এই জিনিসটাকে পেন অ্যান্ড পেপার টেকনিকের মাধ্যমে আপনি লিখতে ভালোবাসেন। কারণ আপনি কারেন্টলি এমন একটা সিচুয়েশন এ আছেন না, সেটা আপনি শেয়ার করতে পারছেন না যখন ফ্যামিলির সঙ্গেও। তাই বেশি করে ফ্যামিলির সঙ্গে সময় কাটান, এবং আ আপনার লাইফের যে এই যে মিডিলে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে না, এটাকে আপনাকে অনেক স্ট্রেংথ রাখতে হবে। আপনি অনেক কিছু এক্সপেরিয়েন্স করছেন হয়তো, এবং সাহস নিয়ে আসতে হবে। আরেকটা দেখুন, যোগার এনার্জি এসেছে। এনহ্যান্স করুন আপনার, যদি আপনার যোগা ভালো লাগে, যোগা করতে ভালো লাগে, স্ট্রেচিং করতে পারেন, এক্সারসাইজও করতে পারেন। আর তার সঙ্গে এসেছে ক্রিস্টালস। আপনি কিছু ক্রিস্টালস, জেমস্টোনের সঙ্গে কিছু কানেকশন ফিল করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আপনি ইউজ করবেন, ইউজ করতে পারেন। ঠিক আছে? তবে চয়েস ইজ ইয়োরস। এমন নয় যে ক্রিস্টাল নিলেই আপনার 100% কাজ হয়ে যাবে। ক্রিস্টাল হচ্ছে একটা এনার্জি, যেটা এনার্জিকে অ্যামপ্লিফাই করে, মানে বাড়িয়ে দেয়। ঠিক আছে? ক্রিস্টালের কোয়ালিটি আছে, এটা ঠিক কথা। কিন্তু আমি অনেককে এরকম বলতে দেখেছি যে উম এরকম জিনিস আপনি কোথাও পাবেন না। এরকম কোনো ব্যাপার না। অনেকেই আছে যারা হোলসেল রেটে সেল করে। অনেক কম দামে অনেক ভালো জিনিস সেল করে, যেরকম আমি করি। এরকম হয়তো অনেকেই রয়েছে। তো চয়েস ইজ ইয়োরস, এটা সবসময় মাথায় রাখবেন, যে চয়েসটা আপনার। একই জিনিস ধরুন একজন, মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম না, যে আপনি কোথায় যাবেন সেটা সম্পূর্ণ আগে থেকেই কিন্তু লেখা থাকবে আপনার। যাই হোক, তো এই এনার্জিটাই আপনার মোটামুটি কানেক্ট করতে পারছি। আর ক্রিস্টালস এসেছে তাই জন্য আমি ক্রিস্টালের কথা বললাম, না হলে আমি রিডিং এর মাঝখানে ক্রিস্টালের কথা বলি না। ওকে? সো প্লিজ এটাকে নিয়ে কোনো ইস্যু বানাবেন না। আমি এটাই এক্সপেক্ট করব আপনাদের কাছে। ঠিক আছে? তো বন্ধু ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2, মানে আপনাদের আ নামের ১ম অক্ষর যাদের এর মধ্যে থেকে আছে, চলুন দেখে নিই যে এমন কোন বিষয় যেটা ঈশ্বর বা ইউনিভার্স, বা আপনি যেকোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, আ উনি আপনাকে সতর্ক করতে চাইছেন। ঠিক আছে? সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। আপনারা আগে নিশ্চয়ই দেখে নিয়েছেন। আমি তবু আরেকবার রিপিট করে দিই। BRDXFHTJLZNVP, ওকে? লাইফে আপনি কিছু চেঞ্জ নিয়ে আসতে চাইছেন। ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখছিলাম যে ঈশ্বর আপনাকে এমন কোন বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। এখানে দেখুন লাইফে কিন্তু কিছু চেঞ্জেস আসতে চলেছে। ঠিক আছে? এটা
হয়তো আপনি প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছেন, কখনো, কখনো মুড সুইং এর শিকার হচ্ছেন আপনি। সেই জায়গাটা একটু সামলে থাকবেন। চেঞ্জ যখনই আসে একটু পরিবর্তন হয়। দেখুন ক্রাউনেরও এনার্জি এসেছে এখানে। অনার আর রেসপেক্ট আপনার লাইফে আসবে। সেই জন্য সামলে থাকবেন একটু। কারণ যখনই লাইফে কোনো ভালো জিনিস হতে যায় না, অনেক কিছু জিনিস আছে যেটা আপনাকে পিছনে টেনে ধরবে। বেসিক্স যা কিছু আছে আপনার লাইফে, ধরুন শুরু যেখানে করেছিলেন লাইফে, অনেক কিছু জিনিসেরই ১ম শুরু হয়, তো শুরু যেখানে করেছিলেন, সেই বেসিক্সগুলো জানার খুব দরকার এবং যদি আপনারা এর মধ্যে কেউ পালক-টালক দেখতে পান না, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। ফ্রেন্ডশিপ আ ওহো! সেম সেক্স ফ্রেন্ডশিপ একটা আমি দেখতে পাচ্ছি। এটা বিপদ অবশ্যই নয়, কিন্তু এটা হতেই পারে। ফিলিংসই হয়। কিন্তু এখানে যে জিনিসটা আছে, এই এই যে রিলেশনশিপটা আপনার শুরু হবে না? এই রিলেশনশিপটার জন্য কিন্তু অনেক কিছু আপনার লাইফে ট্রান্সফরমেশন আসতে পারে, চেঞ্জ আসতে পারে। তার জন্য রেডি থাকবেন। কিন্তু হ্যাপিনেস অবশ্যই আপনার জীবনে আসতে চলেছে। হ্যাপি টাইম আসতে চলেছে, সান এনার্জি আছে। চেঞ্জ তো আসতেই চলেছে। দেখুন এমন কেউ মানুষ আছে আপনার আর আপনার বন্ধুর মাঝখানে না আসতে চাইছে। হুম? মানে সম্পর্ক খারাপ করার জন্য বলতে পারেন। আচ্ছা উইন্ড চার্মস এর এনার্জি। আচ্ছা দেখুন আপনি হয়তো লাইফটাকে না খুব শান্তশিষ্টভাবে কাটাতে চাইছেন কিন্তু আম তার জন্য আপনাকে একটু সিম্পলিসিটি বজায় রাখতে হবে। আর পারলে বাড়িতে একটা উইন্ড চার্মস লাগাতে পারেন। কারণ আপনি অনেকদিন থেকেই চেষ্টা করছেন হয়তো লাগানোর। আপনার লাইফে ফাউন্ডেশনটা না সলিড নয়। সেটাকে সলিড করার প্রয়োজন রয়েছে তবেই কিন্তু আপনার লাইফে সাকসেস আসবে এবং এই যে কোনো মানুষ আপনার জীবনে আসতে চাইছে, আপনার আর আপনার বন্ধুর মাঝখানে, সেখানে আমি একটাই কথা বলব দেখুন আপনি যদি তাকে আসতে না দেন সে তো আপনাকে আসতে পারবে না, না? দেখুন ক্যাটারপিলার এর এনার্জি এখানে এসেছে। এটা খুব সত্যি কথা। আপনাকে হয়তো প্রতিটা মুহূর্তে এখন হয়তো কিছু জিনিস বিঁধছে এটা হতে পারে। ঠিক আছে? কিন্তু এটা থেকেই ট্রান্সফরমেশন আপনার আসবে। এই সিচুয়েশনটা এরকমই থাকবে না। চেঞ্জ আসবে। তো কিন্তু চেঞ্জের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আর লোভে পড়তে পারেন কোনো জিনিসের জন্য। লোভ সংবরণ করুন। কারণ আপনার এই বিষয়টা আপনার লাইফে কিছু সিচুয়েশনকে পিছনে টেনে ধরতে পারে। ঠিক আছে? লোভ সংবরণ করাটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ওকে। মিউজিক এসেছে। আপনি হয়তো কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে বা শুনতে ভালোবাসেন, যেটা আপনাকে হিল করে, আপনাকেও হিল করে, অন্যদেরকেও হিল করে। যদি সেরকম কিছু আপনার কানেকশন থেকে থাকে, আপনি সেটার সঙ্গে আবার কাজ করতে পারেন বা গান শুনুন, মিউজিক শুনুন সময় বের করে। যেটা আপনি একটা সময় আপনার পার্ট ছিল আপনার লাইফের একটা যে আপনি খুব ভালোবাসতেন। ওয়াও! ইউ আর অন দ্য রাইট পাথ। হ্যাঁ, অবশ্যই আপনি সঠিক পথেই আছেন। কিপ ডুইং যেটা আপনি করছেন, যেটা করছেন সেটা করতে থাকুন। কারণ কাজ করতে থাকলে তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ যদি কিছু খারাপ হয়ে গিয়ে থাকে, তো রিলেশনশিপ বলুন, ফ্যামিলি বলুন, বন্ধু-বান্ধব বলুন, তাদের সঙ্গে রিলেশনশিপটা আবার ঠিক করার চেষ্টা করুন এবং সেটা আরো পজিটিভের দিকে যাবে। কেরিয়ার চেঞ্জের একটা অপশন আমি দেখতে পাচ্ছি। কিছুটা আনন্দ, কিছুটা abundance আপনার লাইফে আসবে যেটা অ্যাকচুয়ালি আপনি desires আপনার রয়েছে এবং আপনি যেটা ডিজার্ভ করেন। ঠিক আছে? চেঞ্জ তো আসবে, কেরিয়ার চেঞ্জ হতে পারে। দেখুন এখানেও আর্টিস্টের এনার্জি এসেছে। তো এটা খুব সত্যি কথা যে আপনি কোনো আর্টিস্টিক অ্যাক্টিভিটিজ এর সঙ্গেও হয়তো যুক্ত থাকতে পারেন। সেটা অনুযায়ী কাজ করুন, আপনার কেরিয়ারে নিয়ে আসতে পারেন। ট্রাভেলিং এর এনার্জি আসছে। আপনার লাইফ পারপাস এখন যেন ইনভলভ হচ্ছে ট্রাভেলিং এর জন্য। কেউ, কেউ ঘুরতে যাওয়ার প্ল্যানও করছেন অলরেডি। তো যান ঘুরে আসুন ভালো হবে। অথর আরে বাপরে! এটা আগের পাইলেও এসেছিল। হুম।
আপনি লেখালেখি করতে পারেন, বই পড়তে পারেন, নতুন করে শুরু করতে পারেন। যদি আপনি পেন অ্যান্ড পেপার টেকনিক ব্যবহার করতেন আগেকার দিনে ডায়েরি লেখা, ঠিক আছে? পাইল টু ডায়েরি লেখা যদি আপনি করতেন তাহলে আপনি করতে পারেন এবং আম আপনি হয়তো খুব সুন্দর কবিতা লিখতে পারেন। যদি লেখেন সেটা আপনার লাইফটাকে কিন্তু আরো বেশি দেখবেন এনহ্যান্স করবে। আর আপনার যে আর্টিস্টিক অ্যাক্টিভিটিস টা আছে না? এটাকে আপনি কাজে লাগান, এনগেজ হয়ে যান। অপশনস আছে আপনার কাছে, কনসিডার করুন। আপনার কেরিয়ারে অনেক কিছু পসিবিলিটিস রয়েছে। ব্যালেন্স করতে পারছেন না বলে যদি মনে হয়ে থাকে তাহলে ওপেন করুন, যেই দিকটায় আপনি যেতে পারবেন। হুম? কারণ যেহেতু এখানে বুকস এর এনার্জি এসেছে, হতে পারে আপনি কোনো টিচিং প্রফেশন এর সঙ্গেও যুক্ত থাকতে পারেন। কোনো এমন প্রফেশন যেখানে আপনি মানুষকে আলো দেখাবেন। একটা একটা এমন সিচুয়েশন যেখানে আপনি মানুষকে পথ দেখাবেন। সাপোর্টের এনার্জি এসেছে। আপনার লাইফ পারপাস কিন্তু সাপোর্ট করছে আপনার জন্য। ঠিক আছে? এবং বটম অফ দ্য ডেক এসেছে জাস্টিস। আপনার এই যে কেরিয়ারের যা কিছু প্রবলেম রয়েছে না, এটা অনেকটা বেশি প্রটেক্টেড। আপনার একটা ফেয়ার ডিসিশন আপনি পাবেন। ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবে এবং যেকোনো সময় যেকোনো এই দেখুন বলতে, বলতে এর নিচেই স্কুল এসেছে। আমি বলছিলাম না স্কুলের এনার্জি আছে? ওহো! ফ্লাওয়ার! আপনি ফুল সংক্রান্ত ব্যাপারে কোনো কাজ-টাজ করতে পারেন হয়তো। সেখানেও আপনার গ্রোথ এর এনার্জি দেখতে পাচ্ছি বা ফুল হয়তো আপনার ভালোবাসেন আপনি। আর দেখুন এখানে স্কুলের এনার্জি এসেছে। আম যদি স্কুলে যাওয়া নিয়ে বা স্কুল সংক্রান্ত ব্যাপারে কোনো বিষয়ে কাজ চলছে আপনার, সেখানেও কিন্তু আপনি জাস্টিস পাবেন এবং ফ্লাওয়ার যদি আপনি ফ্লাওয়ারের কিছু ওপেন করছেন নিজের মন থেকে, আপনি জানেন যে এটা একটা ব্লেসিংস এর মতো এসেছে আপনার কাছে। লাইফ পারপাস এখন ফুল নিয়ে কাজ করার জন্য যদি আপনি ভেবেছেন, সেক্ষেত্রে আমি বলব যে সেখানেও কিন্তু আপনি একটা জাস্টিস পাবেন। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গিভঅ্যাওয়েতে লাকি ৫ জনের মধ্যে ১ জন হয়ে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না। নিজের যত্ন নিন, খেয়াল রাখুন। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই।